ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। তোমাদের সকলকে প্রিপারেশন আড্ডার পক্ষ থেকে স্বাগতম। এবার আমরা যে সিরিজ চালু করেছিলাম আরআরবি গ্রুপ ডির, দেখো আজকে তার নেক্সট ক্লাস। দেখো কত তারিখের 1/12/2025 আমাদের সেকেন্ড শিফটের এটা ক্লাস। প্রথমেটাই কি দিয়েছে দেখো, প্রথমেটাই এখানে আমাদের ডাইরেকশনের কোশ্চেন দিয়েছে। ডাইরেকশনের কোশ্চেন যখন আমরা করব, দেখো আমরা নর্মালি আমরা যেরকমভাবে ডাইরেকশনের কোশ্চেনগুলো আমরা শর্ট মেথডে করছিলাম, সেম মেথডে আমরা কিন্তু এই টাইপের ক্ষেত্রে কিন্তু আমরা করব। দেখো তুমি লিখে নাও নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। এবার তোমরা যাতে বুঝতে পারো তার জন্য আমি এখানে এটা লিখে দিচ্ছি, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। দেখো কি বলেছে যে শুভম এ বিন্দু থেকে যাত্রা শুরু করে কি বলেছে, পশ্চিম দিকে 10 কিলোমিটার যায়। পশ্চিম দিকে কি করেছে, সে 10 কিলোমিটার গেছে। এবার তারপর সে কি করেছে, ডান দিকে বাঁক নিয়েছে। দেখো 10 কিলোমিটার যাওয়ার পর ডান দিকে বাঁক নিয়েছে। এবার যদি পশ্চিম থেকে ডান দিকে বাঁক নেয়, সে কোথায় যাবে, নর্থে যাবে। নর্থে কত কিলোমিটার গেছে, দেখো সে 8 কিলোমিটার গেছে। পরটা খেয়াল করো, আবার ডান দিকে বাঁক নেয় এবং 14 কিলোমিটার যায়। ডান দিকে যদি বাঁক নেয় কোথায়, ইস্টে যাবে। ইস্টে 14 কিলোমিটার গেল। এবার কি বলেছে, তারপর সে ডান দিকে বাঁক নেয়, 12 কিলোমিটার যায়। আবার ইস্ট থেকে যখন ডান দিকে যাবে, সাউথে যাবে, 12 কিলোমিটার গেল। এবার কি বলেছে, সে শেষবারের মতো ডান দিকে বাঁক নেয় এবং 4 কিলোমিটার যায়। ডান দিকে মানে কি, সাউথ থেকে ডান দিকে গেলে কোথায় যাবে, ওয়েস্টে যাবে। ওয়েস্টে 4 কিলোমিটার গেছে। এবার তুমি খেয়াল করো, সে এখন পি বিন্দুতে থামলো। এবার ইস্টের যে 14 আছে আর ওয়েস্টের যে 14 বাদ চলে গেল। এবার তুমি যদি খেয়াল করো, নর্থের 8 আর সাউথের 12, তার মানে কি এখন সে কোন দিকে আছে, 4 কিমি সে কোন দিকে আছে, দক্ষিণ দিকে আছে। 4 কিমি দক্ষিণ দিকে আছে। এবার তুমি যদি প্রশ্নে খেয়াল করো যে তাকে আবার এ বিন্দুতে পৌঁছানোর জন্য কত দূরত্ব এবং কোন দিকে আসতে হবে, এবার তুমি যে দেখো 4 কিমি তাকে ফিরে আসতে হবে, যেহেতু সে 4 কিমি বেশি গেছে। এবার শুধুমাত্র কি আমাদের এই ডাইরেকশনটা কি হয়ে যাবে, আমাদের চেঞ্জ হয়ে যাবে। তখন দক্ষিণের জায়গায় কি হয়ে যাবে, আমাদের এখানে উত্তর হয়ে যাবে। তার মানে কি, তাকে 4 কিমি উত্তর দিকে আবার ফিরে আসতে হবে। তাহলে সঠিক উত্তর কি হবে, আমাদের 4 কিমি উত্তর দিকে। দেখো অপশন ডিতে আছে কি আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। কি বলেছে দেখো, এটা প্রদত্ত ক্রমটি আমাদের এখানে পরে উত্তর দিতে বলেছে। সকল সংখ্যায় কেবল কি হবে, এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আর এগুলো যখন থাকে আমরা দেখি যে শুধুমাত্র বাম দিক থেকে আমাদের কি ডান দিকে গণনা করতে হয়। চলো কি বলেছে দেখো, উপরের ক্রমে এমন কতগুলি জোড় সংখ্যা আছে। দেখো জোড় সংখ্যা বলে দিয়েছে, জোড় সংখ্যা আছে যার প্রত্যেকটির আগে একটি জোড় অঙ্ক আছে, মানে আগেও জোড় সংখ্যা থাকবে। আর পরে কি বলেছে, পরে একটি কি বিজোড় অঙ্ক থাকবে, পরে একটি কি থাকবে, বিজোড় সংখ্যা থাকবে। মানে কি, দুটো জোড় সংখ্যার পর একটি বিজোড় সংখ্যা থাকবে। দেখো তুমি যদি খেয়াল করো, দেখো প্রথমেই পাচ্ছি দুটো জোড় সংখ্যার পর একটি বিজোড় সংখ্যা। পরেরগুলো খেয়াল করো, বিজোড় সংখ্যা 3টে। দেখো এখানে দুটো জোড় সংখ্যা আছে, দুটো জোড় সংখ্যা পর একটি বিজোড় সংখ্যা পেলাম। এবার খেয়াল করো, 5 5 4, 1 5 5, এগুলো সবই হচ্ছে বিজোড় সংখ্যা, 4 বাদ দিয়ে। দেখো তাহলে কি হবে, এটা আমাদের দুটো পেলাম। দেখো অপশন বিতে আছে কি আমাদের সঠিক উত্তর 2। তাহলে সঠিক উত্তর কী হবে, অপশান বি হবে কি আমাদের এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো এখানে যদি যোগ এবং বিয়োগ পরস্পর স্থান বিনিময় করে এবং কি বলেছে, গুণ এবং ভাগ পরস্পর স্থান বিনিময় করে, তাহলে কি বলেছে যে নিচের সমীকরণে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি হবে সেটা আমাকে কিন্তু এখানে বের করতে হবে। দেখো আমি একটু জুম করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো কি বলেছে, 104 আছে। আমি অপশনগুলো লিখে দিই, 14, 11, 12, 18। এবার দেখো 104। এবার কি বলেছে, বিয়োগ আর যোগ স্থান পরস্পর স্থান বিনিময় করে, তাহলে এখানে যোগ হয়ে যাবে 176, গুণ আর ভাগ, তাহলে ভাগ হয়ে যাবে 16, ভাগের জায়গায় কী হবে, গুণ হবে 9, যোগের জায়গায় বিয়োগ হবে 192। এবার তুমি যদি খেয়াল করো, প্রত্যেকটা ইউনিট ডিজিট কিন্তু আমাদের এখানে কি আলাদা আছে। তাহলে আমরা ইউনিট ডিজিট দিয়ে চেক করবো। দেখো ভাগটা করে নিই, 16 1 16, 16 1 16 প্লাস 104 আসবে এখানে। আর এখানে কি হবে, গুণ কত হবে, 9 - 192।
এবার তুমি যদি এটাকে গুণ করো, 9 এগারো কত আসবে, 99 আসবে, মাইনাস 192, আর এখানে কত আসবে 104 প্লাস, এবার তুমি যদি ধরো 9 আর 4 কত 13, এবার 13 মানে কি ইউনিট ডিজিটে কত থাকবে 3 থাকবে, আর এখানে 2, 3 থেকে 2 বাদ দিলে কত হবে 1 হবে। দেখো ইউনিট ডিজিটে আমাদের 1 আছে কোথায়, এক জায়গায় 1 আছে, দেখো অপশন বিতে আছে কি আমাদের এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো এখানে সেম আগে আমরা করলাম, এখানে শুধু সংখ্যা ছিল, এখানে সংখ্যা প্লাস চিহ্ন এখানে আছে, তো আমাদের দেখো বের করব এগুলো আমরা। পরীক্ষায় কিন্তু আমাদের সংখ্যা চিহ্ন দিয়েই কিন্তু আমাদের বেশিরভাগ আসে। দেখো কি বলেছে, এগুলো কি আমাদের সমস্ত সংখ্যায় কী করতে হবে, শুধুমাত্র বাম দিক থেকে আমাদের ডান দিকে গণনা করতে হবে। এটাই প্রশ্নের ক্ষেত্রে তোমরা দেখবে সবসময় বলবে কি আমাদের বাম দিক থেকে ডান দিকে গণনা করতে হবে। এবার তুমি যদি একটু খেয়াল করো আমাদের ইনস্ট্রাকশন কি বলেছে, দেখো যে এমন কতগুলি সংখ্যা আছে, সংখ্যা বলেছে, ধরো আমি 2 নিলাম, আমাদের এখানে জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা বা মৌলিক সংখ্যা কিন্তু কিছু বলেনি। এবার কি বলেছে, যার প্রতিটির আগে ঠিক আগে একটি সংখ্যা আছে, ঠিক আগে একটি সংখ্যা আছে, এখানেও কিন্তু জোড় বিজোড় বা মৌলিক কিছুই বলেনি, এবং ঠিক পরেও একটি চিহ্ন আছে, ঠিক পরে একটি চিহ্ন আছে, মানে কি দুটো সংখ্যার পর একটি চিহ্ন থাকবে, তুমি সেটা খোঁজো। দেখো দুটো সংখ্যার পর একটি চিহ্ন এখানে পেলাম, দেখো এবার পরবর্তী সবগুলোই দেখো চিহ্ন, পরপর দুটো সংখ্যা পাবো না, দেখো পরপর দুটো সংখ্যা পাচ্ছি কোথায়, পরপর দুটো সংখ্যা কিন্তু আমরা আর পেলাম না, তাহলে এখানে কি হবে, একটাই পেলাম আমরা, তাহলে কি হবে একটি হবে, তাহলে একটি কি, দেখো অপশন বিতে আছে কি আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো কি বলেছে আমাদের, এখানে প্রদত্ত ক্রমের প্রশ্নবোধক চিহ্নটির স্থানে কি হবে সেটা আমাদের বের করতে বলেছে। তুমি যদি প্রশ্নটিকে খেয়াল করো যে আমরা নাম্বার সিরিজের এটা কোশ্চেন এটা আছে, তুমি যদি সংখ্যাগুলো খেয়াল করো আমাদের সংখ্যাগুলো দেখো পেছনের দিকে গেছে, মানে কি সংখ্যাগুলো ছোট হতে হতে গেছে। এবার তুমি এগুলো যখন করবে, এগুলো ডিফারেন্স বের করার চেষ্টা করো, ডিফারেন্স বা ডিফারেন্সের ডিফারেন্স, তুমি যদি সংখ্যাগুলো দেখো গুণ বা ভাগ করে কিন্তু সংখ্যাগুলো আনাটা খুবই জটিল। তুমি ডিফারেন্স দেখো, ডিফারেন্স যদি দেখি, দেখো অপশনগুলো লিখে দিই, 31, 27, 33 আর হচ্ছে 32। এইবার দেখো 256 থেকে তুমি 211তে গেছো, 256 থেকে তুমি যদি 211তে যাও তাহলে কত, এদিকে 5 আর এদিকে 4, তুমি 45 ঘর কিন্তু পিছিয়ে গেছো। পরেরটা খেয়াল করো, 211 থেকে তুমি 166তে যাবে, তাহলে এখানেও দেখো 6 আছে কত হলে 11 হবে, 5 হলে, হাতে থাকলো 1, 7 আছে কত হলে 11 হবে, 4 হলে, তুমি দেখো এখানেও তুমি 45 ঘর পিছিয়ে যাচ্ছ, তাই না। পরেরটাই খেয়াল করো, 166 থেকে 121 বাদ দেবে, তাহলে 6 থেকে 1 বাদ দিলে কত হবে, 5 হবে, আর 6 থেকে 2 বাদ দিলে কত হবে, 4 হবে। দেখো এইখানেও তুমি 45 ঘর পিছিয়ে যাচ্ছ, তার মানে আমরা বলতে পারি পরেরটাও কি 45 ঘর পিছিয়ে গেছে, পরেরটাও কি 45 ঘর পিছিয়ে গেছে। তাহলে কি হবে, এই যে 76 আছে, 76 থেকে যদি আমরা 45 বিয়োগ করি, 76 থেকে যদি 45 বিয়োগ করি, তাহলে আমরা পরেরটা পেয়ে যাব আমাদের জিজ্ঞাসা চিহ্নের স্থানে যেটা বলেছে। তাহলে এদিকে কত আছে 1 আর এদিকে কত আছে 3, তার মানে 31 হবে কি আমাদের সঠিক উত্তর। দেখো কোথায় আছে, অপশন এতে আছে কি আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো সেম কোশ্চেন আমাদের এখানে দিয়েছে যে প্রশ্নবোধক চিহ্নটির স্থানে আমাদের কী হবে সেটা এখানে বের করতে হবে। তুমি যদি খেয়াল করো সংখ্যাগুলো খুব কাছাকাছি আছে, আমি কোশ্চেনটাকে একটু জুম করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো একটু জুম করে দিই, দেখো সংখ্যাগুলি যদি খেয়াল করো যে কত আছে এখানে, যে 15, 17, 21, 23, 27, তুমি সংখ্যাগুলো দেখো খুব কাছাকাছি আছে, তোমরা কি বুঝতে পারছো, হ্যাঁ বোঝা যাচ্ছে। চলো 15, 17, দেখো 15 থেকে তুমি 17 গেলে কত ঘর এগিয়ে গেলে, 2 ঘর এগিয়ে গেলে। এবার 17 থেকে তুমি 21-এ গেলে কত ঘর এগিয়ে গেলে, 4 ঘর এগিয়ে গেলে। 21 থেকে তুমি 23 গেলে 2 ঘর এগিয়ে গেলে। এবার 23 থেকে 27 গেলে 4 ঘর এগিয়ে গেলে। তুমি কোন সিরিজ মেনটেন করছো এখানে, +2 +4 +2 +4, তাহলে +4 পর্যন্ত গেছে, তাহলে কী হবে পরে +2 হবে, নিশ্চয়ই +2 হবে। এবার 27-এর সঙ্গে তুমি যদি 2 যোগ করো কত হবে, 27-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে, 29 হবে। 29 কোথায় আছে, দেখো অপশন বিতে আছে কি আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো কি বলেছে, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে 4টি বর্ণগুচ্ছ জোড়ার মধ্যে 3টি নির্দিষ্ট উপায় অনুরূপ,
এবং এইভাবে দল গঠন করে। কোন বর্ণগুচ্ছ জোড়াটি সেই দলের অন্তর্গত নয় সেটা আমাকে কিন্তু এখানে বের করতে হবে। কোনটা এই চারটে যে আমাদের অপশন আছে তাদের মধ্যে আলাদা সেটা কিন্তু আমাকে বের করতে হবে। তোমরা যদি খেয়াল করে দেখো আমরা কিন্তু সম্পূর্ণটাই কি রেলের কোশ্চেনটা কিন্তু এখানে তুলে এনেছি। তোমরা শুধুমাত্র কোশ্চেন উত্তর করার অ্যাপ্রোচগুলো দেখো এবং তোমরা উত্তর করো। দেখো কি বলেছে এখানে যে তুমি লাস্টটা খেয়াল করো, কিউ থেকে ইতে গেছে মানে কি 17 থেকে 5-এ গেছে, তাহলে কত ঘর পিছিয়ে গেল? এখানে 12 ঘর পিছিয়ে গেল। তুমি খেয়াল করো এখানে 12 ঘর পিছিয়ে গেছে। এবার ডি থেকে 20-তে গেছে মানে কি 4 থেকে 20-তে গেছে মানে 16 ঘর এগিয়ে গেছে। পরেরটা খেয়াল করো, এন থেকে ডিতে গেছে, দেখো এন 14, এবার আমাদের অ্যালফাবেট কত থাকে 26টা, তাহলে 14 আর এদিকে 12 আর এদিকে 4 মানে এখানেও দেখো 16 ঘর এগিয়ে গেছে যদি খেয়াল করো। পরেরটা দেখো ডাব্লু থেকে এমে গেছে, ডাব্লু থেকে এমে গেছে। এবার ডাব্লু হচ্ছে কি আমাদের 23 এর পজিশন ভ্যালু, এবার আমাদের অ্যালফাবেট 26টা, তাহলে ওইদিকে 3 ঘর আর এম কত 13 এম এর পজিশন ভ্যালু, 13 আর 3 কত হবে 16, তাহলে এখানেও দেখো সামনের দিকে কত ঘর এগিয়ে গেছে 16 ঘর এগিয়ে গেছে। তাহলে দেখো আমরা আলাদা কোনটা পেলাম, দেখো আমরা আলাদা পেলাম শুধুমাত্র 12, এখানে কি 12 ঘর সে পিছিয়ে গেছিল, তাই তো? বা তুমি এটাকে সামনের দিকেও ধরতে পারো যে 17 আছে, 17 আর কত 9 26, 9 আর 3 কত 9 আর 5 কত 14, তুমি যদি এটাকে ধরো যে এখানে তুমি 14 ঘরও সামনের দিকে এগিয়ে যেতে পারে তুমি ধরতে পারো। দেখো তুমি যদি দেখো এখানে কিউ কত 17, 17 আর 9 26, 9 ওর দিকে 5 14, মানে এখানে দেখো 14 ঘর এগিয়েছিল। তার মানে কি আমি সবগুলো এগিয়ে নিলাম, একই সিরিজ মেনটেন করলাম আমি এখানে। তাহলে কি দেখো এটাই শুধুমাত্র কি আমাদের আলাদা আছে, তাহলে অপশান এ হবে কি আমাদের এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে যাব, দেখো কি বলেছে পরবর্তী কোশ্চেন। এখানেও দেখো কি বলেছে, প্রদত্ত ক্রমে প্রশ্নবোধক চিহ্নটির স্থানে কোন সংখ্যাটি বসবে আমাকে বের করতে হবে। তোমরা যদি এটা খেয়াল করো এটাও কি দিয়েছে আমাদের নাম্বার সিরিজে কোশ্চেন দিয়েছে। সংখ্যাগুলো দেখো, সংখ্যাগুলো কিন্তু বড় আছে কিন্তু দেখো কাছাকাছি আছে সংখ্যাগুলো তাই না? এবার তুমি যদি দেখো 11 থেকে 12 গেলে 1 ঘর এগিয়ে গেলে, এবার 12 থেকে 15 গেলে তুমি 3 ঘর এগিয়ে গেলে, এবার 15 থেকে তুমি 10-এ গেলে 5 ঘর পিছিয়ে গেলে, আবার 10 থেকে 19 গেলে 9 ঘর এগিয়ে গেলে। এবার তুমি দেখো এদের মধ্যে কিন্তু কোনো সিরিজ কিন্তু এখানে মেনটেন করছে না। তাহলে আমরা দেখি একটা ঘর বাদ দিয়ে আর একটা ঘর বাদ দিয়ে করার চেষ্টা করি। দেখো তুমি 12 থেকে 15-তে যাও, কত ঘর এগিয়ে যাবে 3 ঘর তুমি এগিয়ে যাবে। এবার সরি 11 থেকে 15, 11 থেকে 15, 11 থেকে যদি তুমি 15 যাও কত ঘর এগিয়ে যাবে 4 ঘর। এবার 12 থেকে তুমি 10-এ যাও 2 ঘর পিছিয়ে যাবে। এবার 15 থেকে তুমি 19-এ যাও, দেখো 4 ঘর এগিয়ে গেছো। এবার 10 থেকে তুমি 8-এ যাও, দেখো 2 ঘর পিছিয়ে গেছো। এবার দেখো এই 19 থেকে তুমি জিজ্ঞাসা চিহ্ন জায়গায় আসবে, দেখো 4 ঘর মেনটেন করছিল, নিশ্চয়ই এখানে কি 4 ঘর এগোবে। এবার তুমি যদি 19-এর সঙ্গে 4 যোগ করো তাহলে কত হবে 1219-এর সঙ্গে তুমি যদি 4 যোগ করো কত হবে 1223 হবে। দেখো এবার তুমি পরেরটা চেক করো, দেখো এবার 1208 থেকে তুমি এই ঘরে যাবে 2 ঘর পিছিয়ে যাবে। এবার এটা খেয়াল করো, এখান থেকে তুমি আরও 4 ঘর এগিয়ে যাবে। এবার 23-এর সঙ্গে তুমি যদি 4 যোগ করো তাহলে কি 27 হবে। তাহলে আমরা উত্তর কত পেলাম 1223, মানে অপশন বি হবে কি আমাদের এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে যাব। আমাদের এটা র্যাঙ্কিংয়ের কোশ্চেন দিয়েছে, তোমরা যদি দেখো তনয় তার ক্লাসে প্রথম দিক থেকে 24তম স্থান, আর কি বলেছে শেষের দিক থেকে 56তম স্থান অধিকার করেছে। তাহলে তার ক্লাসে কতজন আছে, মানে টোটাল আমাদের এখানে কি বের করতে হবে যে কতজন আছে সেটা আমাদের কি এখানে বের করতে হবে। এইবার তুমি দেখো যখন আমরা টোটাল বের করব তখন কি করব, টোটাল লেফট প্লাস রাইট মাইনাস হচ্ছে 1। লেফট থেকে কত ছিল প্রথম দিক থেকে লেফট মানে 24 প্লাস এখানে কত 56 মাইনাস 1, তাহলে 24 আর 56 তুমি যদি যোগ করো 70 80, তাহলে 80 থেকে তুমি 1 বিয়োগ করো কত হবে 79, তাহলে উত্তর কত হবে 79। দেখো কোথায় আছে অপশান এতে আছে কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে যাব, দেখো কি বলেছে। দেখো এখানেও কি দিয়েছে আমাদের ডাইরেকশনে কোশ্চেন দিয়েছে।
এটাকে আমি একটু জুম করে দিই। দেখো কি বলেছে যে রশ্মি মানে রশ্মি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে, আমরা লিখে নিই নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। এবার তোমরা যাতে বুঝতে পারো তার জন্য আমি এটা লিখে দিচ্ছি, এটা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। দেখো কি বলেছে শুরু করে রশ্মি এ বিন্দু থেকে শুরু করছে এবং কি পশ্চিম দিকে 5 কিলোমিটার যাচ্ছে, পশ্চিম দিকে কি করছে 5 কিলোমিটার যাচ্ছে। পরেরটা খেয়াল করো, তারপর ডান দিকে বাঁক নেয় এবং 4 কিলোমিটার যায়। এবার ওয়েস্ট থেকে ডান দিকে যদি বাঁক নেয় সে নর্থে আসবে, নর্থে 4 কিলোমিটার আসলো। এবার আবার সে ডান দিকে বাঁক নেয় 3 কিলোমিটার যায়। এবার নর্থ থেকে ডান দিকে গেলে কি ইস্টে যাবে, 3 কিলোমিটার গেল। আবার কি বলেছে তারপর সে আবার বাম দিকে বাঁক নেয়, এবার ইস্ট থেকে যদি বাম দিকে বাঁক নেয় নর্থে আসবে, নর্থে কত গেল 4 কিলোমিটার গেল। খেয়াল করো সে শেষবারের মতো ডান দিকে বাঁক নেয় এবং 2 কিলোমিটার যায়। তাহলে নর্থ থেকে যদি ডান দিকে যায় ইস্টে যাবে, কত কিলোমিটার গেছে 2 কিলোমিটার গেছে। সে এখন কোন বিন্দুতে থামলো, পি বিন্দুতে থেমে গেছে। এবার কি বলেছে প্রশ্নে দেখো সে যেই বিন্দু থেকে শুরু করেছিল মানে এ বিন্দু থেকে শুরু করেছিল, এবার থামলো পি বিন্দুতে, আবার কি করতে হবে তাকে আবার কিন্তু সেই এ বিন্দুতেই ফিরে আসতে হবে। আর কত কিলোমিটার আর কোন দিকে ফিরে আসতে হবে সেটাই কিন্তু আমাদের এখানে বের করতে হবে। দেখো এই ইস্টের 5 আর ওয়েস্টের 5 কেটে গেল। তুমি যদি খেয়াল করো এখানে সে 8 কিলোমিটার কোন দিকে আছে, 8 কিলোমিটার উত্তর দিকে আছে, উত্তর দিকে আছে। কি বলেছি সে শুধুমাত্র কি যেখান থেকে শুরু করেছিল আবার সেই স্থানে ফিরে আসবে, শুধুমাত্র কি ডাইরেকশনটা চেঞ্জ করবে, ডিস্টেন্স কিন্তু একই থাকবে। তাহলে কি উত্তর দিকের জায়গায় কি হবে আমাদের দক্ষিণ দিক হয়ে যাবে। তাহলে কি তাকে দক্ষিণ দিকে ফিরে আসতে হবে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে 8 কিলোমিটার দক্ষিণ দিকে কি আমাকে ফিরে আসতে হবে। কোথায় আছে দেখো অপশন সিতে আছে কি আমার সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো কি বলেছে যে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে LW3 নির্দিষ্ট পদ্ধতিতে QV-10 এর সঙ্গে সম্পর্কিত। আর কি বলেছে একইভাবে JU6 সম্পর্কিত OT-7 এর সঙ্গে অনুরূপ যুক্তি অনুসরণ করে PU4 নিচের কোন বিকল্পটির সঙ্গে সম্পর্কিত সেটা আমাকে বের করতে হবে। দেখো আমি যদি বের করি, দেখো LW3 সঙ্গে কি আছে QV-10। এবার কি বলেছে JU6 এর সঙ্গে কে আছে OT-7। দেখো OT-7 কিন্তু। এবার তুমি যদি খেয়াল করো সমস্ত সংখ্যাগুলোই কিন্তু লাস্টে আলাদা আছে। এবার তুমি যদি খেয়াল করো সংখ্যাগুলো দিয়ে বের করতে পারবে। আবার তুমি যদি খেয়াল করো প্রথম অ্যালফাবেট আলাদা আছে, আমরা অ্যালফাবেট দিয়ে চেষ্টা করবো যেহেতু সংখ্যাগুলো কি মাইনাস প্লাসে আছে। এইবার তুমি যদি দেখো এল থেকে কিউতে গেছে 12 থেকে 17তে গেছে, কত ঘরে গিয়ে গেছে দেখো 5 ঘরে গিয়ে গেছে। পরেরটা খেয়াল করো ডাব্লু থেকে ভিতে গেছে মানে কি 23 থেকে 22-এ গেছে মানে কি এখানে 1 ঘর পিছিয়ে গেছে। এবার পরেরটা খেয়াল করো জে থেকে ওতে গেছে মানে 10 থেকে 15তে গেছে, কত ঘরে গিয়ে গেছে দেখো 5 ঘরে গিয়ে গেছে। পরেরটা খেয়াল করো ইউ থেকে টিতে গেছে মানে কি 21 থেকে 20তে গেছে, 1 ঘর পিছিয়ে গেছে। তুমিও সেম এটাই খেয়াল করো। দেখো PU4 বের করতে হবে আমাদের। দেখো পি এর কত 16 পজিশন ভ্যালু। এবার পি থেকে যদি আমি 5 ঘরে গই কত হবে 21 হবে, ইউ হবে। দেখো ইউ শুধুমাত্র একটা অপশানেই আছে। তাহলে আমি যদি খেয়াল করি প্রথম অ্যালফাবেট দিয়ে কিন্তু আমি পেয়ে গেলাম, যেহেতু আমাদেরকে এখানে একই সিরিজ মেনটেন করছিল +5 -1 +5 -1। তুমি এবার কী হবে দেখো ইউ আছে তাহলে এখানে টি হয়ে যাবে -9। দেখো সঠিক উত্তর কী হবে অপশান সি হবে কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো কি বলেছে প্রদত্ত ক্রমের প্রশ্নবোধক চিহ্নটির স্থানে কোন বর্ণগুচ্ছটি বসবে যাতে ক্রমটি যুক্তিযুক্তভাবে সম্পন্ন হয়। তোমরা যদি খেয়াল করো এখানে প্রত্যেকগুলোই কিন্তু এখানে অ্যালফাবেট আছে। এবার আমি এগুলো লিখে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধার জন্য। ECO HFN আছে KIM জিজ্ঞাসা চিহ্ন QOK। আশা করি তোমরা অপশানগুলো বুঝতে পারছো। এবার দেখো ই থেকে তুমি এফে গেছো পরপর আছে, ই থেকে তুমি এফে গেছো পরপর কোথায় 5 আর এদিকে 8 মানে 3 ঘর এগিয়ে গেছো তুমি। পরেরটা খেয়াল করো এইচ থেকে তুমি কেতে গেছো মানে 8 থেকে 11তে গেছো 3 ঘর এগিয়ে গেছো। পরেরটা খেয়াল করো
তাহলে এখানেও তুমি 3 ঘর এগোবে, তাহলে 11 থেকে তুমি যদি 3 ঘর এগাও কত হবে? 14 হবে। 14 পজিশনে কে থাকে? এন থাকে। তাহলে এন হয়ে গেল আমাদের এখানে। এবার এখানেও 3 ঘর এগোবে, এবার 14 থেকে 3 ঘর এগোলে কত হবে? 17। 17 পজিশনে কে থাকে? কিউ থাকে। ঠিক আছে, আমাদের সিরিজ এখানে ধরো এখানেও 3 ঘর এগোলো, এখানেও কি 3 ঘর এগিয়ে গেছে। পরেরটা খেয়াল করো, এন দিয়ে আমাদের কোনটা শুরু আছে? দেখো একটাই শুরু আছে, তাহলে কি আমাদের কি এখানে আর বের করার কোনো দরকার আছে? না। তাহলে অপশান এ হবে কি আমাদের এখানে সঠিক উত্তর। তুমি যদি চাও চেক করতে, দেখো সি থেকে এফে যাবে, মানে কি 3 থেকে 6 গেল, 3 ঘরে এগিয়ে গেছো। এবার এফ থেকে তুমি আইতে গেছো, আবার দেখো 6 থেকে 9 গেছো, এখানেও 3 ঘরে এগিয়ে গেছো। তাহলে 9 থেকে তুমি 3 ঘরে যাবে, 12 যাবে। 12 পজিশনে কে থাকে? এল থাকে। দেখো এল আছে এখানে, এল কোথাও আছে কি আর এখানে? তাহলে আমাদের কি আর এখানে দেখার দরকার আছে? না, দেখার দরকার নেই। তাহলে এন এল এল হবে আমাদের কি সঠিক উত্তর, মানে কি অপশান এ হবে কি আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে অটোকে কোড করা হয়েছে 2683 হিসাবে এবং টুরকে কোড করা হয়েছে 8136 হিসাবে। প্রদত্ত কোড ল্যাঙ্গুয়েজে আর এর কোড কত হবে? এখানে আমাদের কি আর এর কোড আমাদের কি বের করতে হবে, দেখো তুমি প্রথমেই খেয়াল করবে যখন এই প্রশ্নগুলো আসবে কোড ল্যাঙ্গুয়েজের, তুমি খেয়াল করবে তোমার কি চেয়েছে, আর যেটা চেয়েছে সেটা তোমার যে লাইনগুলো দেওয়া আছে তাতে কমন আছে কিনা। যদি কমন থাকে একটা বের করতে বলেছে, সহজেই পেয়ে যাব। এবার যদি কমন না থাকে আমাদের কি কেটে বাদ দিতে হবে। দেখো আর চেয়েছে, দেখো এবার আর যদি তুমি খেয়াল করো, আর আমাদের কি ট্যুরের মধ্যে আছে ট্যুর। এবার দেখো তাহলে উত্তর কী হবে? 8136 থেকেই। তাহলে 8136 কিন্তু সবগুলোতে আছে, আমি অপশানগুলো একটু লিখে দিই, 8316। এবার তুমি খেয়াল করবে যে এই আর এই ট্যুর আর এই অটোর মধ্যে দেখো বাকি 3টে কিন্তু অ্যালফাবেট কিন্তু আমাদের কি আছে এখানে সেম আছে। তাহলে অ্যালফাবেট যদি সেম থাকে তাহলে কি সংখ্যাও সেম থাকে 3টে। এবার তুমি সংখ্যাগুলো বাদ দাও, সংখ্যাগুলো বাদ দিয়ে আমি দেখো এখানে 8 কমন আছে, এখানেও দেখো 8 কমন আছে, এখানে 6 কমন আছে, এখানেও 6 কমন আছে, এখানে দেখো 3 কমন আছে, এখানেও 3 কমন আছে। তাহলে আর যেহেতু এই লাইনের মধ্যে আছে তাহলে কি পাবো? আর এর মান কত পাবো? 1 পাবো। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে? 1 হবে। তাহলে সঠিক উত্তর কোথায় আছে? অপশান সিতে আছে কি আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো এখানে কি দিয়েছে আমাদের, একটি সরল রৈখিক সারিতে বসে আছে। এখানে আমাদের গোল টেবিল বলেনি, সরল রৈখিক মানে সোজা সরল রেখা বরাবর কোন দিকে বসে আছে? দেখো উত্তর দিকে মুখ করে বসে আছে। দেখো আমরা একটা সরল রেখা করে নিই, আমি অপশানগুলো একটু লিখে দিই তাহলে সুবিধা হবে। সি এ এক্স আচ্ছা ওয়াই। এবার দেখো আমি একটা সরল রেখা করি, এগুলো যখন করব আমরা পড়তে পড়তে করব। কজন বসে আছে যদি খেয়াল করো, 7 জন বসে আছে। দেখো 7 জন বসে আছে, আমরা করে নিলাম 7 জন। এবার কি বলেছে? ডি এর বাম দিকে কেউ বসে নেই। প্রথম লাইনে কি বলেছে? ডি এর বাম দিকে কেউ বসে নেই, মানে কি ডি এর বাম দিকে কেউ বসে নেই। তাহলে ডিকে যদি আমি এখানে বসাই তাহলে কি ডি এর বাম দিকে কেউ বসে থাকতে পারবে না, কারণ কি তারা উত্তর দিকে মুখ করে বসে আছে। এবার খেয়াল করো ডি এবং সি এর মাঝখানে মাত্র 4 জন, তাহলে 4 করে ফাঁকা দাও, 1 2 3 4। তাহলে ডি এবং সি এর মাঝখানে মাত্র কয়জন বসে আছে? 4 জন বসে আছে। ওয়াই এর ডান দিকে মাত্র 3 জন বসে আছে। দেখো ওয়াই এর ডান দিকে মাত্র 3 জন বসে আছে। তাহলে ওয়াইকে যদি আমি এখানে রাখি তাহলে ওয়াই এর ডান দিকে মাত্র 3 জন বসে আছে। এবার তুমি এখানে করার সময় এগুলো খেয়াল রাখবে, তোমার উত্তরে কী চেয়েছে, ডাব্লুর বাম দিকে কতজন বসে আছে। মানে কি আমাদের অনেক সময় কী করতে হয়, পুরোটা না করলে আমাদের কি উত্তর এখানে কি চলে আসে। চলো এবার এক্স বসে আছে এ এর ঠিক বাম পাশে। এইবার দেখো এক্স বসে আছে এ ঠিক বাম পাশে, এখানে একটা ঘর ফাঁকা, এখানে একটা ঘর ফাঁকা, আমাদের পরপর দুটো ঘর ফাঁকা লাগবে। তাহলে এক্স বসে আছে এ ঠিক বাম পাশে, এক্সকে যদি আমি এখানে রাখি তাহলে এর ঠিক বাম পাশেই কিন্তু দেখো এক্স বসে আছে, এর ঠিক বাম পাশেই কিন্তু এক্স বসে আছে। এবার কি বলেছে? ডাব্লু এবং ওয়াই পরস্পরের ঠিক পাশে বসে নেই। তাহলে ডাব্লু আর ওয়াই যদি পরস্পরের ঠিক পাশে না বসে তাহলে ডাব্লু এখানে বসে যাবে। এবার আমাদের চেয়েছিল কি, দেখো ডাব্লুর বাম দিকে তৃতীয় স্থানে কে বসে আছে? 1 2 3, তৃতীয় স্থানে কে বসে আছে? ওয়াই বসে আছে। এটা আমাদের বার করার দরকারই পড়লো না, কারণ কি এবার যেটা আমাদের বাকি আছে অ্যালফাবেট সেটা আমরা বসিয়ে দেবো। যেহেতু আমরা উত্তর পেয়ে গেছি আমাদের বের করার কোনো দরকার নেই বা বসানোর দরকার নেই। তাহলে অপশন ডি হবে কি আমাদের এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলো কি বলেছে দেখি। একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, আমরা সেম করলাম আগেরটা। এখানে কি একটু সংখ্যা দিয়েছিল আর এখানে কি তোমার সিডি এ কে পিআই। এবার তুমি খেয়াল করো এই কোশ্চেনগুলো যখন করবে কি বলেছি যে তুমি দেখবে তোমার এখানে কি চেয়েছে অ্যান্সারটা, মানে কি আমাদের বের করতে হবে। এখানে ফার্টিলাই বের করতে হবে। দেখো ফার্টিলাইটা কমন আছে কিনা তুমি সেটা দেখো। দেখো নাইস লার্জ ল্যান্ড
আর এখানে কি আছে, ল্যান্ড ইজ ফার্টিলাই। দেখো এখানে কিন্তু কমন নেই ফার্টিলাই, তা আমাদের আগের মতো আমাদেরকে এখানে বাদ দিয়ে বের করতে হবে। এবার তুমি যদি খেয়াল করো যে এইখানে দেখো এইখানে ল্যান্ড আর এখানে ল্যান্ড বাদ চলে যাবে, আর বাদ চলে গেল। এবার দেখো আমাদের ফার্টিলাই বের করতে হবে, তার মানে কি উত্তর কি আমাদের এইখান থেকে, মানে এই তিনটের মধ্যে একটা হবে উত্তর। এবার তুমি যদি খেয়াল করো তাহলে ল্যান্ড বাদ চলে গেল, এবার ফার্টিলাই আছে, এবার এখানে কি আছে, ইজ আছে। দেখো ইজ কিন্তু এটার মধ্যে আছে, তাহলে ইজ কিন্তু আমাদের এখানে বাদ চলে যাবে, ইজ আমাদের এইখানে বাদ চলে যাবে, তাহলে ইজ বাদ চলে গেল। এবার তুমি যদি খেয়াল করো ল্যান্ড কোথায় ছিল, এখানে দেখো এটার মধ্যে আর এই কোডের মধ্যে কি কমন আছে, দেখো এখানে এ কমন আছে, এ কে, মানে এ কে বাদ চলে গেল। এবার ইজে খেয়াল করো, ইজ এটার মধ্যে আছে, ইজ কোথায় গেল, ইজ ইজ কোনটার মধ্যে কমন আছে, দেখো ইজ এখানে ছিল, তাহলে এখানে দেখো কি আছে, এখানে পিসি কমন আছে, দেখো পিসি কমন আছে, তাহলে আমাদের পরে রইল কি আর এফ, তাহলে ফার্টিলাইয়ের উত্তর কী হবে, আর এফ হবে, সঠিক উত্তর কী হবে, আর এফ, আর এফ হবে কি আমাদের এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে যাব। এইগুলো তুমি যত তাড়াতাড়ি বাদ দিতে পারবে তত তাড়াতাড়ি করতে পারবে। তুমি দেখো এখানে কি বলেছে, প্রদত্ত ক্রমে প্রশ্নবোধক চিহ্নটির স্থানে কোন বর্ণ সংখ্যা গুচ্ছটি বসালে ক্রমটি যুক্তভাবে সম্পূর্ণ হবে, মানে যুক্তিযুক্তভাবে সম্পূর্ণ হবে। যাই হোক তুমি যদি খেয়াল করো একটু জুম করে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো কি বলেছে, দেখো তুমি যদি খেয়াল করো, দেখো বুঝতে পারছো কি না, হ্যাঁ বুঝতে পারবে, বোঝা যাচ্ছে। এইবার জি থেকে তুমি কেতে গেছো, মানে কি তুমি 7 থেকে 11তে গেছো, এখানে কত ঘরে গিয়ে গেছো, 4 ঘরে গিয়ে গেছো। তুমি 7 থেকে 11তে গেছো, 4 ঘর। এবার নাম্বারগুলো দেখো, নাম্বারগুলো দুটো সেম আছে, দুটো আলাদা আছে, তাহলে দুটো প্রথমে বাদ দিয়ে দিই। 45 থেকে 54 গেছে, কত হবে, 45 সঙ্গে কত যোগ করলে 54 হয়, দেখো এখানে 9 যোগ করলে 54 হয়। পরটা খেয়াল করো, এই 54 থেকে তুমি 63 গেছো, এখানেও দেখো 9 ঘরে এগিয়ে গেছে। এবার 63 থেকে 72 গেছে, এখানেও 9 ঘরে এগিয়ে গেছে, দেখো তাহলে পরেরটাও কি 9 ঘরে এগোবে, তাহলে 72-এর সঙ্গে 9 ঘরে গেলে কত হবে, 81 হবে, 81, তাহলে 81 থাকবে, তাহলে এই 83 আর এই 83 বাদ চলে গেল। এবার দেখো অ্যালফাবেট দুটো আলাদা আছে, তার মানে কি আমাদের একটা অ্যালফাবেট বের করলে কিন্তু আমরা এখানে পেয়ে যাব। দেখো জি থেকে কেতে গেছে, মানে 4 ঘরে এগিয়ে গেছে। এবার কে থেকে তুমি ওতে যাবে, মানে 11 থেকে তুমি 15তে যাবে, এখানেও দেখো 4 ঘরে এগিয়ে গেছো। 15 থেকে 19-এ গেছে, দেখো এসে গেছে, মানে 19-এ গেছে, এখানেও দেখো 4 ঘরে এগিয়ে গেছে, তার মানে তুমি 4 ঘরে এগোবে। তাহলে এস থেকে তুমি 4 ঘরে এগো, মানে 19 থেকে 4 ঘরে এগোলে কত হবে, 23, 23-এর পজিশনে কে থাকে, ডাব্লু থাকে, তাহলে ডাব্লু কোথায় আছে, দেখো একটা অপশানেই কিন্তু আমাদের ডাব্লু আছে, তাহলে কী হবে, আমাদের অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, WXU 81 হয়ে যাবে কি আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, এখানে আমাদের কি রিলেশনের কোশ্চেন দিয়েছে। এবার তুমি খেয়াল করো আমাদের কি চেয়েছে, চেয়েছে যে প্রদত্ত শর্তের ভিত্তিতে দেওয়া আছে সি কীভাবে এলের সঙ্গে সম্পর্কিত, মানে সি, এই সি এলের কে হয় এটা আমাকে বের করতে হবে। আর এগুলো যখন করব আমরা ডান দিক থেকে বাম দিকে করবো। দেখো অ্যাট দ্য রেটে কী আছে, অ্যাট দ্য রেটে আছে বাবা, তাহলে এলের বাবা কে, এফ। এবার দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কি বলেছে, মেয়ে। দাঁড়াও এটা আমি নিচে লিখে করে দিই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। সি সমান সমান ডি, এখানে আছে রুট ই, জিজ্ঞাসা চিহ্ন এফ, অ্যাট দ্য রেট এল। দেখো প্রথমে কি বলেছিল আমাদের, অ্যাট দ্য রেট দিয়ে কি বলেছিল, বাবা, নিয়েছে কি বাবা। পরেরটা দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে, জিজ্ঞাসা চিহ্ন কি বলেছে, মেয়ে, বাবার মেয়ে কি হবে, বোন হবে, তাই তো। এবার রুটে কি বলা আছে, দেখো রুটে বলা আছে বোন, এটাও বোন, বোনের বোন। এবার সমান সমানে কি আছে, দেখো ছেলে, তাহলে বোনের ছেলে। দেখো এক কথায় কি পেয়ে গেলে, বোনের ছেলে, তাহলে বোনের ছেলে কোথায় আছে, দেখো অপশন বিতে আছে সঠিক উত্তর। করতে করতে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেলাম, বোনের ছেলে। এখানে কি দিয়েছে, বিবৃতি সিদ্ধান্ত, স্টেটমেন্ট কনক্লুশন। দেখো স্টেটমেন্ট কনক্লুশন কি বলেছে, কিছু বালিশ হয় মাদুর। দেখো কিছু বালিশ হয় মাদুর, মাদুর তো হ্যাঁ মাদুর।
এবার কি বলেছে, কিছু মাদুর হয় কুশন, কিছু মাদুর হয় কুশন। দেখো সিদ্ধান্তে কি বলেছে, দেখো কিছু বালিশ হয় কুশন, কিছু বালিশ হয় কুশন, বালিশের সঙ্গে কুশনের কিন্তু কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই। ডাইরেক্ট যদি কোনো সম্পর্ক না থাকে সেই সিদ্ধান্তটিকে আমাদের ভুল হয়ে যায়। 2 নম্বরটা কি বলেছে, সব কুশন হয় মাদুর। দেখো এখানে দুটো বিবৃতিই কিন্তু কিছু কিছু ছিল, কিছু কিছু থাকলে কখনোই সব সম্ভব নয়, সব কখনোই ঠিক হবে না, তাহলে এটাও কি হয়ে গেল, ভুল হয়ে গেল। তাহলে দেখো দুটো সিদ্ধান্তই কি করছে, আমাদের এখানে অনুসরণ করছে না, তাহলে অপশন সি, অপশন সি হবে কি আমাদের এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো এখানে এগার আগেও আমরা করেছি এগুলো। দেখো এগুলো কি করতে আমাদের সবসময় বাম দিক থেকে ডান দিকে গণনা করতে হয়। এবার তুমি যদি খেয়াল করো, দেখো আমরা বাম দিক থেকে ডান দিকে গণনা করি। কি বলেছে দেখো, কি বলেছে দেখো, এমন কতগুলি জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা আছে, এমন কতগুলি জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা আছে, কি বলেছে, যার প্রতিটির ঠিক আগে একটি জোড় সংখ্যা, ঠিক আগেও কি থাকবে, একটি জোড় সংখ্যা থাকবে, একটি জোড় সংখ্যা থাকবে। আর কি বলেছে, ঠিক পরে একটি বিজোড় সংখ্যা থাকবে, ঠিক পরে একটি বিজোড় সংখ্যা থাকবে, বিজোড় সংখ্যা থাকবে। দেখো মানে কি, দুটো জোড় সংখ্যার পর একটি বিজোড় সংখ্যা। দেখো দুটো জোড় সংখ্যার পর একটি বিজোড় সংখ্যা, দুটো জোড় সংখ্যার পর একটি বিজোড় সংখ্যা। দেখো এগুলো এখানে কিন্তু পরপর দুটো পাচ্ছি না, তারপরে দেখো সব বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। এবার দুটো জোড় সংখ্যার পর একটি বিজোড় সংখ্যা এখানে পেলাম। আবার খেয়াল করো, 6 9 দিয়ে হবে না, 6 9 2 5, দেখো 2 5 1 9 এগুলো সবই বিজোড় সংখ্যা 9 থেকে, শুধুমাত্র 2 বাদ দিয়ে আর 6 বাদ দিয়ে, পরপর পাচ্ছি না তো, তাহলে কি কটা পেলাম আমরা এখানে, একটা পেলাম। একটা কোথায় আছে, অপশন ডিতে আছে কি আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো কিছু শেড হয় রূপ, এখানে আমাদের কি বিবৃতি সিদ্ধান্তের কোশ্চেন দিয়েছে। দেখো কিছু শেড, কিছু শেড, কিছু শেড হয় রূপ, তাই তো। এবার কি বলেছে, সব সিলিং হয় রূপ। এবার এই রূপের মধ্যেই কিন্তু সিলিং থাকবে, দেখো এই রূপের মধ্যেই সিলিং থাকবে। এটাকে আমি যদি করি, ঠিক আছে এইভাবেই করো। এবার সিদ্ধান্তে কি বলেছে, কিছু শেড হয় সিলিং, কিছু শেড হয় সিলিং, না এর সঙ্গে এর কোনো ডাইরেক্ট সম্পর্ক কিন্তু নেই, ভুল হয়ে গেল। পরেরটা দেখো, সব রূপ হয় সিলিং। এবার সব রূপ, দেখো রূপ কোথায় আছে, বাইরেরটা, আর ভেতরে সিলিং। দেখো আমি কি বলেছিলাম, যখন এটা ভেতর থেকে বাইরের দিকে যাবে তখন সব ঠিক হবে, আর বাইরের থেকে যখন ভেতরের দিকে আসবে তখন সাম মানে কিছু ঠিক হবে। কিন্তু এখানে দেখো সব বলেছে, আর এটা কি হচ্ছে, বাইরে থেকে ভেতরের দিকে আসছে, তাহলে এটাও কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তাহলে এটাও ভুল হয়ে গেল। তাহলে কোনোটাই কি এখানে অনুসরণ করছে না, তাহলে অপশন ডি হয়ে যাবে কি আমাদের এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো এইগুলো হচ্ছে আমাদের কি একটু টাইম টেকিং, মানে যতগুলো করলাম আমরা সব থেকে বেশি কি হয় টাইম টেকিং এটা লাগে, কিন্তু দেখো এটাও তোমরা সহজেই করতে পারবে। দেখো এইগুলো যখন দেখবে কোশ্চেনগুলো, যে দেখো এইখানে যে অ্যালফাবেটগুলো আছে সেম অ্যালফাবেটগুলোই কি হয়েছে, দেখো শুধুমাত্র এদেরকে জায়গাগুলো পরিবর্তন করেছে। এবার তুমি যে কোনো দুটো অ্যালফাবেট নিয়ে চেক করতে থাকো, যে দেখো তুমি যদি এখানে দেখো বিও, মানে দেখো এই যে বিও মাঝখানে দুটো অক্ষর, দেখো এখানে শেষে আছে, মানে কি 3 আর 2 পরপর আছে। দেখো এখানে যদি দেখো, এখানেও দেখো 3 আর 2 এলআই পরপর আছে। বা তুমি লাস্টের দিয়েও করতে পারো। দেখো ও যে, ও যে দেখো মানে এখানে 1 আর 2 মানে উল্টে গেছে। দেখো ও যে, দেখো এখানে এজি হবে, তাহলে এখানে দেখো এজি আছে, দেখো লাস্টে হবে ও যে, এজি আছে নেই, তাহলে বাদ চলে গেল। দেখো এখানে আই কে, এখানে আই কে আছে, আছে। এবার দেখো এখানে ই এ মানে এ ই হবে, এখানেও আছে। দেখো এখানে আইডি মানে এখানে কি হবে, ডিআই হবে, কিন্তু কোথায় না সরি হ্যাঁ ডিআই হবে, তাহলে এখানে দেখো বাদ নেই, তাহলে দুটো বাদ চলে গেল। এবার তুমি এইখানেও আরেকবার একটা অ্যালফাবেট দেখো, যে এই 4 নম্বরে এস এখানে প্রথমে আছে, এই 4 নম্বরে এস এখানে প্রথমে আছে, এটাও হয়ে গেল। এখানে 4 নম্বরে এন এখানেও প্রথমে আছে। তুমি পরেরটা খেয়াল করো, এই যে বি, বি কোথায় আছে, 4 নম্বরের ক্ষেত্রে 2 নম্বরে আছে। দেখো এই এই এ ডি 4 নম্বরে কোথায় থাকবে, 2 নম্বরে থাকবে, দেখো এখানেও ঠিক আছে। এবার এটাকে আমি খেয়াল করি যে কি দিয়ে আলাদা আছে,
EARN দেখো এইখানে আমি যদি করি 1 2 3 4, পরটায় কি আছে 1 4 3 2। এবার এটা খেয়াল করো, তাহলে 1 4 3 হবে 2 হবে, তাহলে 1 2 3 4, তাহলে 1 4 3 2, একে কত আছে কে আছে, 4 কত আছে এইচ আছে, তাহলে কি হবে এটা হচ্ছে না, তাহলে এটা বাদ চলে গেল, তাহলে অপশন সি পড়ে থাকলো এখানে, তাহলে অপশন সি হবে কি আমাদের এখানে সঠিক উত্তর। দেখো এগুলো অনেকেই অনেকভাবে করে, তোমরা যেইভাবে খুশি নাম্বার দিয়ে তোমরা ওই আমি অ্যালফাবেট আগে পরে দেখে তোমরা করতে পারো। দেখো এখানে কি বলেছে, সেম আগেও করেছি আমরা, যে যোগ এবং বিয়োগ পরস্পরের স্থান বিনিময় করে এবং গুণ ভাগ পরস্পরের স্থান বিনিময় করলে এই প্রশ্নবোধক চিহ্নের স্থানে কী হবে সেটা আমাকে বের করতে হবে। আশা করি তোমরা অপশনগুলো বুঝতে পারছো ঠিকঠাকই, নাহলে আমি একটু জুম করে দিই, দেখো একটু জুম করে দিই, হ্যাঁ চলো দেখো 409 আছে। এবার তুমি প্রথমেই এই কোশ্চেনগুলো করার আগে খেয়াল করবে অ্যালফাবেটগুলো আলাদা আছে কিনা সেম আছে, প্রত্যেকটা অ্যালফাবেট কিন্তু কি আছে এখানে আলাদা আছে। দেখো 409, তারপরে কি বলেছে ভাগ, ভাগ আর গুণ পরস্পরের স্থান বিনিময় করেছে, তাহলে গুণ হবে কত 2, প্লাস আর মাইনাস, তাহলে এখানে কি হবে প্লাস আছে মাইনাস হবে 416, এবার গুণ আছে এটা ভাগ হবে কত আছে 8, আর বিয়োগ আছে তাহলে এটা কি হবে যোগ হবে, দেখো যোগ হবে কত হলো 76। এইবার দেখো তুমি এটা ভাগ করো 5 8 40 আর 8 দুগুণে 16, প্লাস হচ্ছে কত 76, মাইনাস গুণ করে দাও 9 দুগুণে 18, 8 থেকে 1 1 হবে, 4 দুগুণে 8। দেখো এই 8 আর এই 6 যদি তুমি যোগ করো কত হবে 14 হবে ইউনিট ডিজিটে, মানে 4, আর এই 2 তুমি বাদ দাও কত হবে 2 থাকবে ইউনিট ডিজিটে, কোথায় আছে দেখো অপশন সিতে আছে কি আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? পরবর্তী কোশ্চেন চলে যাব। দেখো এখানে কি দিয়েছে, একটি বৃত্তাকার টেবিলকে ঘিরে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। দেখো একটা বৃত্তাকার টেবিল করি আমরা এখানে, একটা বৃত্তাকার টেবিল, এবার সবাই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। দেখো কয়জন বসে আছে, দেখো 7 জন বসে আছে, 7 জন কি আমাদের বসে আছে। এবার দেখো কি বলেছে, যখন এগুলো আমরা করব পড়তে পড়তে করব, 1 3 2 4, অপশনগুলো একটু লিখে দিলাম বুঝতে সুবিধা হবে করার সময় তোমাদের। এবার দেখো কি বলেছে, এ বি সি ডি একটি বৃত্তাকার টেবিলকে ঘিরে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। বি বসেছে সি এর ঠিক ডান পাশে, বি এর বাম দিক থেকে গণনা করলে বি এবং এর মাঝখানে কেবল 3 জন বসে আছে। দেখো এখানে বি আর এই বি কিন্তু আমরা কমন পেয়ে গেছি, তার মানে কি আমরা প্রথম লাইন নিয়ে এগিয়ে যাব। দেখো বি বসেছে সি এর ঠিক ডান পাশে, তাহলে বিকে যদি এখানে রাখি আমরা, সি এর ঠিক ডান পাশে বসেছে, এবার খেয়াল করো বি এবং এর মাঝখানে, এবার কি বলেছে বি এর বাম দিক থেকে গণনা করতে হবে, বি এর বাম দিক এটা, বি এর বাম দিক থেকে যদি গণনা করি বি এবং এর মাঝখানে মাত্র 3 জন বসে আছে, 3 ঘর ফাঁকা দাও, তাহলে বি এবং এর মাঝখানে কজন বসে আছে 3 জন বসে আছে। পরের লাইন পড়ো যে সি এর বাম দিক থেকে গণনা করলে সি এর বাম দিক কোনটা হবে, সি এর বাম দিক এটা হবে, সি এর বাম দিক থেকে গণনা করলে সি এবং ডি এর মাঝখানে কেবল 3 জন বসে আছে, তাহলে 3 জন বাদ দাও 1 2 3, তাহলে সি এবং ডি এর মাঝখানে 3 জন বসেছে। পরের লাইন কি বলো, জি বসেছে এফ এর ঠিক ডান পাশে। দেখো এইখানে শুধুমাত্র দুটো স্থান পরপর ফাঁকা আছে, তাহলে কি বলেছে জি বসেছে এফ এর ঠিক ডান পাশে, তাহলে এফকে যদি আমরা এখানে রাখি, এফ এর ঠিক ডান পাশ কোথায় এটা, তাহলে জি বসে আছে এখানে। এবার তাহলে আমাদের একটা স্থান পড়ে রইলো। এবার তুমি দেখো কি চেয়েছে আমাদের, সি এর ডান দিক থেকে গণনা করতে বলেছে, সি এর ডান দিক এটা, সি এর ডান দিক থেকে গণনা করলে এ এবং সি এর মাঝখানে, তাহলে এ কোথায় আছে, এ এখানে আছে, এ এবং সি এর মাঝখানে কজন 1 2 3 জন বসে আছে, তাহলে এখানে আমাদের কোনো বসানো দরকারই পড়লো না, কারণ যদি বলতো সি এর ডান দিকে দ্বিতীয় স্থানে কে বসে আছে তাহলে আমাদের এটা লাগতো। তাহলে সি এর ডান দিক থেকে গণনা করলে সি এবং এর মাঝখানে কজন বসে আছে, 1 জন 2 জন আর এখানে 1 জন 3 জন বসে আছে। কোথায় আছে অপশন বিতে আছে কি আমাদের সঠিক উত্তর। এগুলো করার ক্ষেত্রে অনেক সময় আমাদের পুরোটা করতে হয় না, এটা যেমন করতে হলো না। এবার কি বলেছে এখানে সংখ্যা দেওয়া আছে, কি বলেছে 3 2 4 1 5 8 6, সংখ্যাটি প্রতিটি অঙ্ককে বাম দিক থেকে ডান দিকে আরোহী ক্রম, মানে ছোট থেকে বড়, আরোহী ক্রম মানে কি ছোট থেকে বড়। দেখো এখানে কি হবে আরোহী ক্রম দেওয়া আছে,
আরোহী ক্রম মানে কি ছোট থেকে বড়। আর একটা কি ওয়ার্ড আছে আমাদের, অবরোহী ক্রম। অবরোহী ক্রম, দেখো অবরোহী ক্রম মানে কি বড় থেকে ছোট, বড় থেকে ছোট। এই দুটো ওয়ার্ড আমাকে মনে রাখতে হবে। তাহলে সংখ্যাগুলো আমি একবার লিখে নিই। কি বলেছে যে সাজানো হয়, তাহলে মূল সংখ্যার অঙ্কগুলির তুলনায় নতুন সংখ্যা কতগুলি অঙ্কের অবস্থান অপরিবর্তিত থাকবে। যখন সংখ্যা অপরিবর্তিত কথা বলবে তখন আমরা লিখে নেব। দেখো 3 2 4 1 5 8 6। এবার আরোহী ক্রম বলেছে মানে ছোট থেকে বড় হবে। ছোট কথা আসবে 1, তারপরে 3, পরপর 4 লিখে ফেলেছি, দুটো 3, দেখো এখানে 3 পর কি ছিল 2, তাহলে এখানে কি হবে দেখো 1 2 3 4 5 6 8। দেখো এইখানে 2 একই জায়গায় আছে, আর এখানে দেখো 5 একই জায়গায় আছে। তাহলে এখানে দুটি সংখ্যা শুধুমাত্র কি তাদের স্থান বিনিময় করেনি আমরা আরোহী ক্রমে সাজানোর পরও, তাহলে কি এখানে দুইটি হবে কি আমাদের এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো এখানেও কি করেছে, একটি বৃত্তাকার টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। দেখো একটি বৃত্তাকার টেবিল করি আমরা, এখানে অপশনগুলো লিখে দিই এম পি এক্স ওয়াই। দেখো একটা বৃত্তাকার টেবিল আমরা করে নিই এখানে। বৃত্তাকার টেবিল দেখো সবাই কি কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। কজন বসে আছে যদি খেয়াল করে একটু, 7 জন। বেশিরভাগ ক্ষেত্রে কি আমাদের 7 জন দিয়েই কিন্তু পরীক্ষায় আসছে তেল এর ক্ষেত্রে। এবার পড়তে পড়তে আমরা করবো এক্স এর ডান দিক থেকে গণনা করলে, যদি আমরা এক্স এর ডান দিক থেকে গণনা করি, এক্স এবং ডাব্লুর মাঝখানে মাত্র 2 জন বসে আছে। ডাব্লুর ডান দিক থেকে গণনা করলে ডাব্লু এবং এম এর মাঝখানে 2 জন বসে আছে। দেখো এখানে এই ডাব্লু আর এই ডাব্লু কিন্তু কমন আছে। চলো আমরা প্রথম লাইন নিয়ে এগিয়ে যাবো। এক্স এর ডান দিক থেকে গণনা করলে এক্স এবং ডাব্লুর মাঝখানে মাত্র 2 জন বসে আছে। দেখো এখানে আমি এক্সকে যদি বসাই, এক্স এর ডান দিক থেকে বলেছে, এক্স এর ডান দিক এটা হবে। এক্স এবং ডাব্লুর মাঝখানে কজন বসে আছে, 2 জন। তাহলে এক্স এবং ডাব্লুর মাঝখানে কজন বসে আছে, 2 জন বসে আছে, পেয়ে গেলাম। পরের লাইনে ডাব্লু ডান দিক থেকে গণনা করলে, ডাব্লুর ডান দিক কোনটা, এই দিক। ডাব্লুর ডান দিক থেকে গণনা করলে ডাব্লু এবং এম এর মাঝখানে 2 জন বসে আছে। তাহলে ডাব্লু এবং এম এর মাঝখানে কজন বসে আছে, 2 জন বসে আছে। দেখো এবার কি বলেছে যে এক্স এর ডান দিক থেকে গণনা করলে, এক্স পেয়ে গেছি, তাহলে এক্স এর ডান দিক থেকে আবার গণনা করতে বলেছে। এক্স এবং এন এর মাঝখানে মাত্র 3 জন বসে আছে, তাহলে 3টে ঘর বাদ দাও, 1 2 3। তাহলে এক্স এবং এন এর মাঝখানে 3 জন বসে আছে। পি বসে আছে ওয়াই ঠিক বাম পাশে। দেখো পরপর 2 জন বসে আছে, তাহলে এখানে বসতে পারবে না, তাহলে পি বসে আছে ওয়াই ঠিক বাম পাশে। এইবার আমি যদি ওয়াইকে এখানে রাখি, ওয়াইয়ের বাম পাশে এটা, তাহলে পি বসে আছে ওয়াইয়ের ঠিক বাম পাশে। তাহলে আমাদের একটা ঘর ফাঁকা রইল। দেখো কি এবার উত্তর কী চেয়েছে, ও এর বাম দিক থেকে তৃতীয় স্থানে কে বসে আছে। দেখো এখানে ওই কিন্তু আমরা এখানে বলেনি, তাহলে ও হয়ে যাবে এখানে ফাঁকা জায়গায়। তাহলে ও এর বাম দিক থেকে তৃতীয় স্থানে, তাহলে ও এর বাম দিক কোনটা হবে, এই দিক হবে। তাহলে তৃতীয় স্থানে 1 2 3 কে বসে আছে, ওয়াই বসে আছে। তাহলে ওয়াই কোথায় আছে, ওয়াই আছে অপশান ডিতে আছে কি ওয়াই। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে, অপশান ডি। পরবর্তী কোশ্চেনে চলে যাবো আমরা। দেখো কি বলেছে পরবর্তী কোশ্চেন, যে প্রদত্ত সেটের সংখ্যাগুলি যে প্রকারের একে অপরের সঙ্গে সম্পর্কিত, সেই প্রকার সম্পর্কযুক্ত সেটের বিকল্পই আমাকে এখানে চয়ন করতে হবে। এবার তুমি যদি এই ইনস্ট্রাকশনটা পড়ো, ইনস্ট্রাকশনটা পড়ার দরকার আছে, জরুরি আছে। কি বলেছে দেখো, সংখ্যাগুলো দেয়া আছে। এবার তোমাকে কি বলেছে দেখো, ধরো এখানে 13 দিয়ে বলা আছে, ধরো এই যে 39 আছে, এই 39টাকে তুমি এই 3 আর 9 ভাগ করে, মানে 9 আর 3 12 যোগ বা বিয়োগ বা গুণ, এগুলো তুমি করতে পারো না, এখানে বলেই দিয়েছে যোগ বিয়োগ গুণ ইত্যাদি করতে হবে, কিন্তু 13 কি মানে এই পুরো 39টাকে নিয়েই তোমাকে কিন্তু করতে হবে। তুমি আলাদা করে 3 9 ভাগ করে তুমি এখানে করা যাবে না, সেই ইনস্ট্রাকশনটা দেওয়া আছে। দেখো কি আছে, 39 13 মাঝখানে আছে 117। এইবার তুমি বড় সংখ্যাটা আছে, বড় সংখ্যাটা আমরা একটু বের করার চেষ্টা করি কিভাবে হবে। দেখো 39-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি কত হবে,
39-এর সঙ্গে 3 3 3 গোল কোন করলে 3 না 27, 7 আর থেকে 2, 3 3 9 আর 2 11। দেখো 117 কিন্তু 3 গুণ করে পেলাম, কিন্তু এখানে 13 আছে, তো এইটা কিন্তু আমাদের হবে না। যদি 1 থাকতো তাহলে হয়ে যেত। এবার 39 আর 13 তুমি যোগ করো, 39 13, এদিকে 2, এদিকে 3 4 5 52, 52-এর সঙ্গে তুমি 2 গুণ করো, কত হবে? 104 হবে। এবার 104-এর সঙ্গে এই যে 13 আছে, এই 13টা তুমি যোগ করো, কত পেলাম? 117 পেলাম। এবার পরেরটাও তুমি সেম চেক করো, এই 48 আর 1 কত হবে? 48 প্লাস 1 কত হবে? 49, তাই তো? সরি, এখানে তো গুণ করতে হবে, ভুল করছি কেন? যেই সিরিজ মেনটেন করছে আমাকে সেই সিরিজই মেনটেন করতে হবে। হ্যাঁ, যোগই করতে হবে তো। হ্যাঁ, যোগ 1 49, এবার তুমি 2 গুণ করো, কত হবে? 98 হবে, তাই তো? 98 98 হবে। এবার 98-এর সঙ্গে তুমি 1 যোগ করো, কত হবে? 99 হবে। তাহলে কি আমরা পেয়ে গেলাম। এবার দেখো নিচে কোথায় পাবো, এবার তুমি চেক করো, পরপর চেক করো। এই 8-এর সঙ্গে তুমি 10 যোগ করো, কত হবে? 18 হবে। এই 18-এর সঙ্গে তুমি যদি 2 গুণ করো, কত হবে? 36 হবে। এবার 36-এর সঙ্গে তুমি যদি 10 যোগ করো, কত হবে? 46 হবে। তাহলে এটা কি হলো আমাদের? এটা হলো না, তাহলে এটা বাদ চলে যাবে। আছে কত আমাদের এখানে? 42 আছে। এবার পরেরটা খেয়াল করো তুমি, 35-এর সঙ্গে তুমি 24 যোগ করো, 35-এর সঙ্গে তুমি যদি 24 যোগ করো, 35 আর হচ্ছে 24 কত হবে? 50 আর 9 59, 59-এর সঙ্গে তুমি 2 যোগ গুণ করো, কত হবে? 100 আর দিকে 18, তাহলে 118-র সঙ্গে তুমি যোগ করবে কত? 24, কত হবে? এদিকে 2 2 3 4 মানে 142 হবে। আছে কত? 138, তাহলে এটাও বাদ চলে গেল। এবার পরেরটা খেয়াল করো, 27-এর সঙ্গে তুমি 21 যোগ করো, 27-এর সঙ্গে তুমি 21 যোগ করো, কত হবে? এদিকে 8 আর এদিকে 4, 48-এর সঙ্গে তুমি 2 গুণ করো, কত হবে? 96 হবে। এবার 96-এর সঙ্গে তুমি এই 21 যোগ করো, তাহলে 96-এর সঙ্গে 96 প্লাস 21 কত হবে? দেখো 117, মানে এদিকে 7 আর এদিকে 9 আর 2 11, তাহলে 117। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। দেখো তাহলে লাস্টের অপশন কি আমাদের চেক করার দরকার নেই, তাহলে অপশন সি হয়ে যাবে কি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, এরকম কোয়েশ্চেন আমরা করেছি এর আগে অনেকগুলো। দেখো কি বলেছে, প্রদত্ত সংখ্যার ক্রমটি দেখুন এবং প্রশ্নটির উত্তর দিন। সকল সংখ্যায় কেবল এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা শুধুমাত্র কি করতে হবে? আমাদের বাম দিক থেকে ডান দিকে গণনা করতে হবে। এইগুলো যখন আমরা দেখি সবসময় কি হয় আমাদের বাম দিক থেকে ডান দিকে গণনা করতে হয়। দেখো বাম দিক থেকে ডান দিক, এবার তুমি কি বলেছে দেখো, যে এমন কতগুলো সংখ্যা রয়েছে যার প্রত্যেকটির আগে এমন কতগুলো সংখ্যা রয়েছে, মানে জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা বা মৌলিক সংখ্যা বলেনি, যার প্রত্যেকটির ঠিক আগে একটি পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা মানে স্কোয়ার নয়, তুমি ধরে নাও পূর্ণবর্গ সংখ্যা, এবং ঠিক পরে একটি বিজোড় সংখ্যা রয়েছে, ঠিক পরে একটি বিজোড় সংখ্যা, মানে তোমাকে এখানে মনে রাখতে হবে। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে একটা সংখ্যা থাকবে শুধুমাত্র, সংখ্যা, তার আগে কি পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, আর পরে কি থাকবে? বিজোড় সংখ্যা থাকবে, বিজোড় সংখ্যা। তাহলে দেখো পূর্ণবর্গ সংখ্যা, সংখ্যা, বিজোড় সংখ্যা, দেখো 4 বিজোড় সংখ্যা পেয়ে গেলাম। এবার তুমি যদি খেয়াল করো পূর্ণবর্গ সংখ্যা, খেয়াল করো পূর্ণবর্গ সংখ্যার উপর সংখ্যা, তারপরে একটি বিজোড় সংখ্যা, এটাও পেলাম। এবার 4 দেখো পূর্ণবর্গ সংখ্যা, একটি সংখ্যা, তারপরে জোড় সংখ্যা, পাবো না। এবার 9 দেখো পূর্ণবর্গ সংখ্যা, তারপরে সংখ্যা, তারপরে দেখো বিজোড় সংখ্যা বলেছে, জোড় সংখ্যা, পাবো না। এবার 4 দেখো পূর্ণবর্গ সংখ্যার পর একটি সংখ্যা, তারপরে বিজোড় সংখ্যা চেয়েছে, তাহলে এটাও পাবো না। আর দেখো কোথায় আছে, দেখো 4 একটি পূর্ণবর্গ সংখ্যা, তারপরে একটি সংখ্যা, তারপরে পূর্ণবর্গ সংখ্যা, দেখো এখানে একটা পেলাম। আমরা কটা পেলাম? 3টে পেলাম। এবার তুমি খেয়াল করো আরেকবার, যদি দেখি আমরা এখানে দ্রষ্টব্য, দেখো এটা আমাদের পড়া হয়নি, যে এক একটি পূর্ণবর্গ সংখ্যা আমাদের এখানে ধরে নিতে হবে। এবার 1 যদি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে এখানে একটি সংখ্যা, তারপরে বিজোড় সংখ্যা হবে না। এবার 1 কোথায় আছে, দেখো 1 এখানে আছে, তাহলে একটি পূর্ণবর্গ সংখ্যা, তারপরে সংখ্যা, তারপরে কি জোড় সংখ্যা, হবে না। এখানে দেখো 1 পূর্ণবর্গ সংখ্যা, তারপরে একটি সংখ্যা, তারপরে বিজোড় সংখ্যা, তাহলে এখানে একটা পেলাম।
এই যে যে বিশেষ দ্রষ্টব্যটা ছিল এটা যদি আমরা খেয়াল না করতাম তাহলে কি হতো, আমাদের এখানে 3টি অ্যান্সার চলে আসতো। তাহলে এখানে কি হবে, পেলাম কটা আমরা 4টে, কখন, এককে পূর্ণবর্গ সংখ্যার ধরার পর। এটা আমাদের খেয়াল রাখতে হবে, প্রতিটা কোশ্চেনে কিন্তু এরকম থাকে না। তাহলে 4 মানে অপশন বি হবে সঠিক উত্তর। যখন এরকম পূর্ণবর্গ সংখ্যা দিয়ে কোনো কোশ্চেন থাকবে, তুমি খেয়াল করবে যে কোনো দ্রষ্টব্য এখানে দেয়া আছে কি না। দ্রষ্টব্য দেয়া থাকলেই মানে বুঝতে হবে তোমাকে এক একটি পূর্ণবর্গ সংখ্যা ওরা ধরে নিয়েছে, সেই হিসাবেই তোমাকে এখানে করতে হবে। দেখো এখানে কি বলেছে যে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে নিচের 4টি বর্ণগুচ্ছের মধ্যে 3টি একই পদ্ধতি অনুরূপ, সেই কারণে তারা একটি নির্দিষ্ট দল গঠন করে। কেবল কোন বর্ণগুচ্ছটি সেই দলের অন্তর্গত নয় সেটা আমাকে বের করতে হবে। এবার তুমি যদি খেয়াল করো, দেখো বের করি আমরা। দেখো ওয়াই থেকে এক্স থেকে ওয়াইতে গেছে মানে কি পরপর আছে। এখানেও দেখো এম থেকে এনে গেছে পরপর আছে। এফ থেকে এইচ দেখো 6 আর 2 এখানে 2 ঘর এগিয়ে গেছে। আর এখানে ই থেকে এফ দেখো পরপরই আছে, তার মানে কি এইখানেই কিন্তু আমরা আলাদা পেয়ে গেলাম। তাহলে অপশন সি হয়ে যাবে কি আমাদের সঠিক উত্তর। এখানে কি বলেছে, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে জে ডাব্লিউ আর এম একটি নির্দিষ্ট পদ্ধতিতে ডাব্লিউ আর ইউপির সঙ্গে সম্পর্কিত, অনুরূপভাবে এনসি ডিজি সম্পর্কিত এক্স কে এক্স জিএল এর সঙ্গে, অনুরূপভাবে ইএনবি এমবি তার সঙ্গে, সেটা আমাকে বের করতে হবে। দেখো এইবার তুমি যদি দেখো এই জেড থেকে ডাব্লুতে গেছে, আমি একটু লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। জেড ডাব্লু আর এম সমান সমান কি ডাব্লু আর ইউপি। পরেরটাও লিখে নিই, এন সি ডি জি গেছে কি কে এক্স জিএল, কে এক্স জিএল। আর কোনটা বের করতে হবে, দেখো এখানেই আমরা বের করতে পারবো সরাসরি। দেখো জেড থেকে ডাব্লুতে গেছে মানে 26 থেকে 23-এ গেছে, 3 ঘর পিছিয়ে গেছে। দেখো 3 ঘর এখানে কি পিছিয়ে গেছে। পরেরটা খেয়াল করো, ডাব্লু থেকে আরে গেছে মানে 23 থেকে 18-তে গেছে, 5 ঘর পিছিয়ে গেছে। পরেরটা খেয়াল করো, আর থেকে ইউতে গেছে মানে কি 18 থেকে 21-এ গেছে, 3 ঘর এগিয়ে গেছে। পরেরটা খেয়াল করো, এম থেকে পিতে গেছে মানে 13 থেকে 16-তে গেছে, তাহলে কি এখানে 3 ঘর এগিয়ে গেছে। এবার খেয়াল করো এম থেকে পি, ঠিক লিখেছি তো, এম থেকে সরি এম থেকে এটা এখানে দেখো আর আছে, আমি বলছি দেখো এম থেকে, দেখো এম থেকে যদি এখানে আর থাকে তাহলে কত হবে, 13 থেকে 18-তে গেছে, 5 ঘরে এগিয়ে যাবে। পরেরটা খেয়াল করো, এন থেকে কেতে গেছে মানে 14 থেকে 11-তে গেছে, 3 ঘর পিছিয়ে গেছে। পরেরটা খেয়াল করো, সি থেকে এক্সে গেছে মানে কি 3 থেকে 24-এ গেছে, তুমি পেছনের দিকে যাও, মাইনাস হচ্ছে যেহেতু, তাহলে এদিকে 3, এক্স 24-এ থাকে, ওদিকে 2, তাহলে 5 ঘর কি পিছিয়ে গেল। পরেরটা খেয়াল করো, ডি থেকে জিতে গেছে মানে কি 4 থেকে 7-এ গেছে, 3 ঘর এগিয়ে গেছে। পরেরটা খেয়াল করো, জি থেকে এলে গেছে মানে কি 7 থেকে 12-তে গেছে, 5 ঘর এগিয়ে গেছে। তাহলে এখানে আমরা কোন সিরিজ পাচ্ছি, -3 -5 +3 +5। এবার আমরা এটা বের করি। এবার ই থেকে এন গেছে তাহলে কত, -3-তে যাবে, তাহলে ই কত 5। এবার মাইনাস যদি 3, 5 থেকে 3 বাদ দিলে 2 হবে, 2 কত থাকে, বি থাকে। বি দিয়ে কোনটা শুরু আছে, দেখো বি দিয়ে সবগুলোই শুরু আছে। এইবার তুমি লাস্টেতে দেখো আলাদা আছে, সবগুলোই কিন্তু আলাদা আছে। লাস্টেটা চেক করো, লাস্টেটা কত হবে, 5 ঘরে এগোবে। লাস্টে কত আছে, ভি আছে, তাহলে ভি হচ্ছে 22 আর 5-এ কত 27। এবার 26টা অ্যালফাবেট থাকে আমাদের, তাহলে 26টা যদি অ্যালফাবেট থাকে তাহলে 27, তাহলে 1 হবে, এ হবে, তাহলে লাস্টে কি আসবে, দেখো এ হবে। এবার লাস্টে যদি এ হয়, দেখো এ অপশন শুধুমাত্র অপশন সিতেই আছে। তোমাকে খেয়াল রাখতে হবে এইগুলো যে কোনটা আলাদা আছে, সেটা বের করলে তোমরা কি উত্তর খুব মানে খুবই তাড়াতাড়ি মানে সেকেন্ডের মধ্যে উত্তর পেয়ে যাবে। তাহলে অপশন সি হবে কি এখানে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন এবং আজকে আমাদের শেষ কোশ্চেন, আমাদের র্যাঙ্কিংয়ের কোশ্চেন দিয়েছে। দেখো এর আগেও কিন্তু আমরা এই সেটেই কিন্তু একটা র্যাঙ্কিংয়ের কোশ্চেন করেছি। দেখো এখানেও কি বলেছে যে সুমেধ তার ক্লাসের প্রথম দিক থেকে 9ম স্থান এবং শেষ দিক থেকে 23তম স্থান অধিকার করেছে। ক্লাসে কতজন ছাত্রছাত্রী আছে, তাহলে টোটাল যদি বের করতে হয়, টোটাল যখন বের করব কি বল, এগুলো কি হয়, লেফট প্লাস রাইট মাইনাস হচ্ছে 1। তাহলে লেফট থেকে মানে কি এই যে নবম, প্রথম দিক থেকে কত 9 ছিল, আর ডান দিক থেকে কত 23, শেষ দিক থেকে বলেছে -1। 23 আর 9 কত হবে, 32 হবে। 32 থেকে যদি তুমি 1 বাদ দাও, 32 থেকে তুমি 1 বাদ দাও কত হবে, 31 হবে। তাহলে 31 হবে কি আমাদের সঠিক উত্তর। কোথায় আছে দেখো অপশন
ডিতে আছে আমাদের সঠিক উত্তর। তো আমাদের ক্লাস আজকে এখানে সমাপ্ত হলো। তোমরা ক্লাসটিকে কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর তোমরা ক্লাসটিকে তোমাদের বন্ধুদের মধ্যে তোমাদের যত গ্রুপ আছে সেখানে শেয়ার করে দেবে, যাতে তারা এই ক্লাসটি উপভোগ করতে পারে এবং কিভাবে তোমরা সহজেই অ্যান্সারগুলো করতে পারবে, শর্ট মেথডগুলো তোমরা শিখে নিতে পারবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ।